নওগাঁর লেখক নওগাঁর বই এই স্লোগানে নওগাঁ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বইমেলা থেকে মূলত আমি কথা বলছি। আজ 10ই এপ্রিল শুক্রবার নওগাঁ জেলা পার্কের সামনে এই বইমেলা আয়োজন করেছে সাহিত্য নওগাঁ জেলা সাহিত্য পরিষদ। তো এখানে অসংখ্য বই রয়েছে। এখানে যেগুলো বই রয়েছে সেগুলো বই মূলত নওগাঁর যেগুলো লেখক সেই নওগাঁর লেখকদের বই মূলত এখানে প্রদর্শন করা হচ্ছে। এখান থেকে নওগাঁবাসীর মাঝে এই বইগুলো বিক্রয় করা হচ্ছে। এই বইগুলো লেখা হচ্ছে নওগাঁর ইতিহাস, নওগাঁর ঐতিহ্য এবং নওগাঁর যেগুলো সাহিত্যিক রয়েছেন তাদের সাহিত্যকর্ম মূলত প্রদর্শিত হচ্ছে। এবং এই সাহিত্যকর্মের মধ্যে দিয়ে নওগাঁর প্রকৃতি, নওগাঁর মানুষ এবং নওগাঁ মাটির মানুষের যে ইতিহাস, নওগাঁ যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই গণ অভ্যুত্থান বা ভাষা আন্দোলনের যত ইতিহাস রয়েছে সকল ইতিহাসে নওগাঁ জেলার মানুষের অবদান এবং নওগাঁ জেলার মানুষের কার্যক্রম থেকে শুরু করে নওগাঁর যে সাহিত্য সেই সাহিত্যগুলোই নওগাঁর সাহিত্যিকরা তাদের বইয়ের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছেন এবং এই বইগুলোই কিন্তু মূলত এই মেলার মধ্যে দিয়ে প্রদর্শিত হচ্ছে। তো আমার পাশে দুজন স্যার রয়েছেন, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক। তাদের সঙ্গে আমি একটু কথা বলবো, জানার চেষ্টা করবো তারা কি উদ্যোগে এই মেলার আয়োজন করেছেন এবং এই মেলাতে কি কি বই প্রদর্শিত হচ্ছে এবং এই মেলাকে ঘিরে তাদের পরিকল্পনাটা কেমন। স্যার, আপনাদের উদ্যোগে যে আজকে এই বই মেলাতে আয়োজন করেছেন, এই বই মেলাটা মূলত কি উপলক্ষে আপনারা আয়োজন করেছেন? আমরা গতবারের মতো এবারে আবার এই দিনব্যাপী বই মেলার আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো এই জেলার যারা লেখক, এই জেলার যারা সাংবাদিক, সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মী সবাইকে আমরা মূলত যে বই পঠন এবং বই রচনা এর দিকে আকৃষ্ট করার জন্য আমাদেরকে মূল পদক্ষেপ। আমরা এই জেলার যারা লেখক তাদেরকে অন্তত বছরে একদিন এইখানে সমবেত করবার চেষ্টা করি এবং বর্তমান যে সময় আমাদের যুব সমাজ কিছুটা বিপদগ্রস্ত, কিছুটা মাদকাসক্ত এবং আমাদের যুব সমাজ কিছুটা বই বিমুখ। এই বই থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা চাই যে তারা আবার পঠন পাঠনের দিকে ফিরে আসুক এবং তারা তাদের যে প্রতিভা, এই প্রতিভা আমাদের সামনে এবং জাতির সামনে তুলে ধরে। তাহলে তাদের সাহিত্যকর্মের ভেতর দিয়ে এই দেশের মানুষ, এই জাতি উপকৃত হবে এবং তারা তাদের নিজের জীবন গঠন করার একটি সুবিধা পাবে। আরেকটি বড় ব্যাপার হলো যে বই দিয়ে আমরা একটা সাহিত্যিক বন্ধন তৈরি করতে চাই। আমরা জানি যে রক্তের যেটা বন্ধন সেটি ছিন্ন হওয়া সম্ভব, কিন্তু সাহিত্যের বন্ধন এটি কখনো ছিন্ন হয় না। একজন ঢাকার লেখক যখন ইন্তেকাল করেন, আমাদের নওগাঁর লেখক এখান থেকে আহাজারি করে। এটি হলো সাহিত্যিক বন্ধন, এটি রক্তের বন্ধন নয়। সুতরাং বই হোক আমাদের নিত্য সঙ্গী, বই হোক আমাদের চেতনার প্রতীক। এই জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। আচ্ছা, আপনারা এখানে কি কি ধরনের বই এনেছেন? এখানে কবিতা আছে, উপন্যাস আছে, গল্প আছে, নাটক আছে এবং বিভিন্ন ধরনের বইয়ের সমারোহ এখানে ঘটেছে। এই বই মেলাতে কি শুধু নওগাঁর লেখকদেরকে নিয়ে আপনারা নওগাঁর লেখকদের বইগুলো এখানে প্রদর্শন করছেন, না পাশাপাশি অন্য দেশের আরো লেখক যারা আছে তাদের বই এখানে প্রদর্শন করছেন? না, মূলত আজকের দিনে শুধু আমাদের নওগাঁ জেলার স্থায়ী যারা লেখক সেই লেখকদের বই আমরা এখানে প্রদর্শন করছি। মানে নওগাঁর যারা সাহিত্যিক রয়েছে, সাহিত্যিক সাংবাদিক থেকে শুরু করে যারা লেখক রয়েছে তাদের বইগুলো পাবলিশ প্রকাশিত হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। আচ্ছা, নওগাঁর শুধু কি সাহিত্যের যেগুলো বই, নওগাঁর যারা সাহিত্যিক রয়েছেন তাদের বইগুলো তো এখানে অবশ্যই রয়েছে, পাশাপাশি নওগাঁর ইতিহাস ঐতিহ্য নিয়ে কি আপনাদের এখানে বই আছে কিনা? হ্যাঁ, নওগাঁর ইতিহাস ঐতিহ্য নিয়েও এর মধ্যে বই আছে, সেগুলো এখানে রাখা আছে। আপনারা দেখলে খুঁজলে পাবেন, এর মধ্যে নওগাঁর ইতিহাস ঐতিহ্য নিয়েও লেখা আছে। অসংখ্য বই আছে। জি, অসংখ্য বই। আচ্ছা, ধন্যবাদ। স্যার, আপনি তো নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক। তো আপনাদের উদ্যোগে যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, এই বইমেলাকে ঘিরে আপনার প্রত্যাশা কেমন এবং আপনার দর্শক সাড়া কেমন পাচ্ছেন? আপনি যেটি বলেছেন যে বইমেলাকে ঘিরে প্রত্যাশা, আমি প্রত্যাশার কথাটাই বলতে চাই। সেক্ষেত্রে আমি বলতে চাবো যে নওগাঁর, আপনি জেনে থাকবেন হয়তো বা, বাংলা সাহিত্যের মাতৃভূমি, জন্মভূমি বা স্মৃতিকাগার যেটাই বলি, এটি কিন্তু নওগাঁর সেই সোমপুর মহাবিহার থেকে কিন্তু চর্যাপদের সূত্রপাত হয়। এই চর্যাপদই কিন্তু আজকের বাংলা সাহিত্য। তো নওগাঁ বাংলা সাহিত্যে 1000 বছর আগেও উর্বর ছিল এবং আমাদের প্রত্যাশা হচ্ছে এই যে 1000 বছর পরেও যে আমরা দেখতেছি ধারাবাহিক ভাবে কিন্তু এই বাংলা সাহিত্যের উর্বভূমি নওগাঁ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেখকদের 300-র মতো বই আছে। এটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে এখনো নওগাঁ বাংলা সাহিত্যের একটি উর্বর ভূমি। তো এটি সারা দেশব্যাপী এবং নওগাঁর মানুষের কাছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে আমাদের মূল প্রত্যাশা।
এই প্রত্যাশা আমরা মনে করি এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা একসঙ্গে পুরোটাই পূরণ হবে না, আমরা অনেকটাই পূরণ হয়েছে। এবং সাধারণ মানুষদের মানে যে সাড়া পাওয়া আমি দেখেছি আজকে সারাদিন। একটু আগেই এই দিক দিয়ে যদিও এটা প্রথম মেলা আমরা ফুটপাত রেখেই করছি, কিন্তু হেঁটে যাওয়ার ছিল না, যারা বইয়ের স্টলে লোকজন দাঁড়িয়ে থাকে, মানে এতটাই বইমেলা উপলক্ষে বই স্টলে এতটাই জনসমাগম ছিল যে ফুটপাত দিয়ে মানুষ ক্রস করতেও কিছুটা বাধার সম্মুখীন হয়েছে। এতে করে আমরা উচ্ছ্বসিত এবং পাশাপাশি আপনারা উচ্ছ্বসিত। এবং আপনারা মনে করেন যে এই বই মেলার মধ্যে দিয়ে নওগাঁর যে ইতিহাস, নওগাঁর সাহিত্য, নওগাঁর সংস্কৃতি নওগাঁর মানুষের কাছে পৌঁছাবে এবং এতে করে মানুষের যে মেধার বিকাশ, নওগাঁবাসীদের মেধার বিকাশ, সেটা আরো সম্প্রসারিত হবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা আমি বলে রাখি যে এই যে আপনাদের যে ক্ষুদ্র পরিসরের একটা উদ্যোগ, আপনারা কি আশা করেন যে ক্ষুদ্র পরিসরের উদ্যোগটা আরো বৃহৎ পরিসরে আপনারা নিয়ে যাবেন? সপ্তাহব্যাপী বইমেলা আয়োজন করেন, পাশে আমাদের জেলা পরিষদ পার্ক রয়েছে, এই পার্কে যদি আমরা সপ্তাহব্যাপী নওগাঁর লেখকদেরকে নিয়ে যদি এরকম একটি বইমেলার আয়োজন করতে পারি, সেক্ষেত্রে নওগাঁর মানুষেরও আশা করা যায় সমাগম ঘটবে এবং নওগাঁর মানুষেরও এখান থেকে বই ক্রয় করার মধ্য দিয়ে তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে। পাশাপাশি আপনাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা সেটাও আপনারা পূরণ করতে পারবেন বলে আপনারা আশাবাদী বাক্য। আমরা অবশ্যই আশা করি, তবে উদ্যোগটা ছোট বা বড় এমনটা না। আমরা উদ্যোগটা কি নিলাম, আমরা উদ্যোগ নিয়েছি নওগাঁর লেখকদের নওগাঁবাসী সহ দেশবাসী সহ বিশ্ববাসী ছড়িয়ে দেওয়া। সেটি আমরা কতটা পেরেছি এটা হলো আমাদের বড় প্রত্যাশা। আর পাশাপাশি এটির মাধ্যমে যে আমাদের নওগাঁর যেসব ছেলে মেয়ে আছে তারা জানুক যে নওগাঁতে লেখক আছে, তারা উদ্বুদ্ধ হোক, লেখালেখিতে আছে। তো এই উদ্যোগের মধ্যে দিয়ে এটি সফল হবে, এইটি আমি আশা করতেছি। আমাদের উদ্যোগটি আমরা প্রতিদিনই যদি আমরা নিয়ে থাকি, বইমেলা করে থাকি, কিন্তু সেটা যদি আমাদের সফল না হয় যেটা চাওয়ার সেটা, তাহলে সেটা সফল নয়। আর যদি এই আয়োজনটা যদি দেখা যাচ্ছে যে আমরা বছরে একবার বা 1 বছর 2 বছর করি, কিন্তু আমরা এটা থেকে পজিটিভ পাচ্ছি, আমরা মনে করি এটা এখান থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের নতুন ছেলে মেয়েরা লেখালেখিতে আসতেছে, ইতিমধ্যে অনেকেই নতুন লেখক তৈরি হয়েছে। এটি আমাদের সফলতা এবং এটি আমাদের তো আপনারা মনে করেন পর্যায়ক্রমে এই বইমেলার মধ্যে দিয়ে নওগাঁর মানুষের কাছে নওগাঁর যে ইতিহাস এটি আপনি পৌঁছে দিতে সক্ষম। পাশাপাশি জেনজেকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এখন কিন্তু বর্তমান সময়ে তারুণ্যের বিশ্ব এবং তারুণ্যই কিন্তু আগামী বিশ্বকে পরিবর্তন করতে পারে। তারুণ্যের সৎ সাহসের মধ্যে দিয়ে আগামীর বিশ্বের পরিবর্তন ঘটবে বলে আপনারা আশাবাদ ব্যক্ত করেন, পাশাপাশি আমরাও আশাবাদ ব্যক্ত করি। তো আপনারা কি আসলে আশা করেন যে আপনাদের এই বইমেলার মধ্যে দিয়ে জেনজি সমাজের পরিবর্তন সাধিত হবে এবং তারা উদ্বুদ্ধ হবে এবং তাদের আপনাদের লেখা বইগুলো পড়েই আমরা আরো বেশি নওগাঁকে জানবো এবং নওগাঁর মাটির মানুষকে কাজ করতে পারবো? আপনি ঠিকটাই বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের মূল পরিকল্পনাটা কিন্তু নওগাঁর মানুষকে জানানো এবং মূল টার্গেটটি হচ্ছে জেনজি, যাদেরকে আমরা তারুণ্য বলে থাকি। তারাই কিন্তু এখন সমাজ পরিবর্তন, এখন না আরো আগের থেকে। আপনি স্বাধীনতা যুদ্ধের কথা বলেন বা ভাষা আন্দোলন বলেন, এখন আমরা তারুণ্য বলে থাকি। নতুন প্রজন্ম আন্তর্জাতিক শব্দ আমরা এটাই কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই। আর একটা কথা আমি বলে রাখি এখানে যে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাস বলতেই বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এবং সেখানে বাংলা একাডেমি, সেখান থেকেই কিন্তু আসলে বাংলাদেশের যত ইতিহাস সেখানে সংগঠিত হয়েছে। পাশে সোনারদ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে আবার বাংলা একাডেমি। তো ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিয়ে বাংলাদেশের যত বিপ্লব, যত ইতিহাস, ওখান থেকেই অধিকাংশ ইতিহাসের মধ্যে রচিত হয়েছে। তো আপনারা মনে করছেন যে আপনাদের এই বইমেলার মধ্যে দিয়ে নওগাঁর মানুষের কাছে নওগাঁর সাহিত্য এবং নওগাঁর মাটির মানুষ সম্পর্কে বার্তা প্রেরণ করতে হবে এবং এই বই পড়ার মধ্যে দিয়ে নওগাঁর ইতিহাস সম্পর্কে আমরা আরো বেশি জানতে পারবো এবং নওগাঁকে নিয়ে আরো বেশি কাজ করতে পারবো বলে আমরা আশাবাদ রাখি। জি, আমরা অবশ্যই এটি আশা রাখি। এটি নওগাঁর বাসীর মধ্যে এবং নওগাঁ সহ সারা দেশের যারা জেনজির প্রতিনিধি তাদের মধ্যে একটা প্রভাব পড়বে, একটি মানবিক সমাজ গঠন হবে, এটি আমরা প্রত্যাশা করি। আচ্ছা, ধন্যবাদ।